102 বছর বয়সেও সন্তানদের কাছে ঠাঁই মেলেনি মায়ের। জীবনের শেষ আশ্রয় হিসেবে জুটেছে স্টেশনের বারান্দার এক হাত জায়গা। সব হারিয়ে জীবনের এই পড়ন্ত বেলায় জরিনা বেগমের দিন কাটছে খেয়ে না খেয়ে কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচে। বর্ষ 102 জামাই যারা বাচ্চা সব বইতাম যাওয়া যান নিজের তো একটা মানিজ্যত আছে। স্বামী থাকতে এটা ভাবছি না আমার রেল লাইল গরু লাগবো মানছে বাইরে বাইরে গরু লাগবো। প্রায় এক দশক ধরে মানুষের দেওয়া খাবার আর সামান্য দানের টাকায় কোনো মতে বেঁচে আছেন এই বৃদ্ধা। মধ্যরাতে কনকনে শীতে একটি কম্বলের আশায় স্টেশনের মেঝেতে বসে থাকেন জরিনা বেগম। জরাজীর্ণ শরীর, ক্লান্ত চোখ আর অসহায় দৃষ্টি যেন তার জীবনের দীর্ঘ বেদনার সাক্ষী দেয়। 24 বছর আগে জরিনা বেগমের স্বামী হাসমত আলীর মৃত্যু হয়। এরপর থেকেই একা হয়ে পড়েন তিনি। ছেলে সন্তান না থাকায় দুই মেয়ের কাছ থেকেও নিয়মিত খোঁজ খবর বা সহায়তা মেলেনি ভাগ্যে। বালা স্বামী কাম কাজ করছে, মানুষের খেত কলা বাড়ি যাতে করছে, করিয়া জোগাড় খাওয়াইছে বাবা। জরিনা বেগমের মতো একই করুণ পরিণতি গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনের আমেলা বেগমের। জীবনের সব কষ্ট সহ্য করে ছেলেকে লেখাপড়া শিখিয়েছিলেন তিনি, কিন্তু সেই ছেলেই এখন স্ত্রীর কথায় মায়ের খোঁজ রাখেন না। টানা 19 বছর ধরে স্টেশনই আমেলা বেগমের একমাত্র ঠিকানা। আমার একটা ছেলে আছে বাদানা দেহে আমি এই করে থাকি। ছেলের বউ ভালো না, অত্যাচার করে, জ্বালা যন্ত্রণা করে। একটু পোলা দেহে তো মাথার তুলে রাখছিলাম, আয়ো পাশে করাইছিলাম, বিকে রেখেছি চিন্তা খাই। রাতে থাকি যে খেতা টেতা আছে গাইতে গিয়ে থাকি, বসে থাকি। ওই যখন রাতে 1টা-2টা বাজে ট্রেন যাবো তখন সব হইয়া পড়ে। জরিনা বা আমেলার মতো কাঁথা কিংবা কম্বল না থাকায় শীত নিবারণে কেউ কেউ পলিথিন গায়ে জড়িয়ে, কেউ বা গামছা মুড়িয়ে কোনোভাবে রাত পার করেন এই স্টেশনেই। শীতের কাপড় কেনার মতো টাকা আমার কাছে না। আমি গরিব মানুষ, ভিক্ষা টিকা করে খাই। আমার ঘর বাড়ি নদীতে ভেঙে নিছে। আমি এনে 5-6 বছর ধরে থাকি। আমার একটা ছেলে আছে, আমি মাদ্রাসায় পরে টঙ্গী বউবাজার দিয়ে মাদ্রাসায় দিয়ে দিচ্ছি। সময় যত গড়াই জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এই অসহায় মানুষগুলো চাই আপনজনের সান্নিধ্য, একটু ভালোবাসা, কিন্তু বাস্তবতা পুরোটাই ভিন্ন। সেই বেদনাদায়ক বাস্তবতার প্রতিচ্ছবি ফুটে উঠলেও সাহায্যের হাত বাড়ায় না সরকার, বিত্তবান বা আপনজন। দেখে খুবই কষ্ট লাগলো। মানুষ যেভাবে থাকতেছে এই শীতের মধ্যে, যেভাবে থাকার কথা এইভাবে তো নাই। যেভাবে গরম কাপড় তার থাকার কথা তার ওই কাপড় নাই। যেভাবে চলার কথা এইভাবে চলতে পারতেছে না। সরকার বা এরকম বিভিন্ন সংস্থা যদি আগে আসে তাহলে এটা দেশের জন্য ভালো, ওদের জন্য ভালো, সবার জন্য কল্যাণকর। যাদের অর্থ আছে তাদের এদের প্রতি খেয়াল রাখা, এদের পাশে এসে দাঁড়ানো উচিত এবং তাদের জন্য ভালো কোনো ব্যবস্থা করা, এটা আমাদের তো নৈতিক দায়িত্ব।